পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে সব সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। এবারে জানিয়ে দিব সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই জানালো ডোনাল্ড ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট। আরও থাকছে ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের। সব শেষে জানিয়ে দিব ইরানের ভয়ে ট্রাম্পের গোপন পলায়ন যে বার্তা দিচ্ছে সিএনএনের বিশ্লেষণ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের ভয়ে ট্রাম্পের গোপন পলায়ন যে বার্তা দিচ্ছে। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে অস্বাভাবিক গোপনীয়তায় দেশটি ছাড়তে হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রথমে খাবার পরিবহনের গাড়িতে আড়ালে থেকে এবং পরে ছোট একটি সামরিক বাহিনী বিমানে করে তাকে তুরস্ক থেকে সরিয়ে নেওয়া হয়। এমনকি বুধবার ট্রাম্প নিজেও এই ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের ইরান নীতির পাশাপাশি প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণে বলছে, পরিস্থিতি বিবেচনায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে নিরাপদ পথকে সবচেয়ে কার্যকর মনে করছে সেটিই ব্যবহার করে ট্রাম্পকে তুরস্ক থেকে সরিয়ে নেওয়া হয়। খাবারের গাড়ি এবং পরে ছোট সামরিক বিমানে করে তাকে নিরাপদে ফিরে আনা হয়। এতে সরাসরি প্রমাণ হয় না যে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। তবে প্রশ্ন উঠছে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি যদি সত্যি হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টকে কেন নিজের নিরাপত্তার জন্য এমন গোপন পদ্ধতিতে দেশ ছাড়তে হলো? ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের। ইউরোপীয় দেশগুলো রুশ পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করলে তার জবাবে ইউরোপের জাহাজ জব্দের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন জানান, রাশিয়া যেখানে প্রয়োজন ও উপযুক্ত মনে করবে সেখানে পাল্টা পদক্ষেপ হিসাবে ইউরোপীয় জাহাজ বাজেয়াপ্ত করতে প্রস্তুত রয়েছে। ইউরোপীয় নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার তেল বহনকারী তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়াবহরের জাহাজগুলো সম্প্রতি বেশ কয়েকটি ইউরোপের দেশ আটকে রাখার পর পুতিনের এই প্রতিক্রিয়া সামনে এলো। ইউরোপীয় ইউনিয়নের পাশ হওয়া নতুন নীতি অনুযায়ী জব্দ করা তেল বা অন্যান্য পণ্য বিক্রি করার অধিকার দেওয়া হয়েছে, যাকে পুতিন জলদস্যুতা ও ডাকাতি বলে আখ্যা দিয়েছেন। এই বিষয়ে উপযুক্ত জবাব দিতে তিনি ইতিমধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় বহরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একই অনুষ্ঠানে পুতিন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং আর্কটিকে নিজেদের প্রভাব বিস্তার করে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তোলেন। তিনি জানান, রাশিয়ান সীমান্তের কাছে নতুন সামরিক রাজনৈতিক জোট গঠনসহ নতুন নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। প্রশান্ত মহাসাগরে রাশিয়ার এই নৌমহড়া অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার আসন্ন যৌথ সামরিক মহড়ার ঠিক এক সপ্তাহ আগে। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পেছনে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যকার সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়াকে দায়ী করছে কিয়েভ ও সিউল। ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট। চলতি মাসের শেষে হোয়াইট হাউজের প্রেস সচিব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। বুধবার এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগ করলেও লেভিট ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। মাত্র 28 বছর বয়সে মার্কিন ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা লেভিট ট্রাম্পের অত্যন্ত অনুগত ও অনড় সমর্থক হিসেবে পরিচিত পান। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে তার তপ্ত বাকবিতণ্ডা এবং ট্রাম্পের পক্ষে আক্রমণাত্মক ভূমিকা বেশ আলোচিত ছিল। সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, লেভিট তার ছোট শিশুদের ও পরিবারকে আরও বেশি সময় দেওয়ার সুবিধার্থেই মাসের শেষে পদ ছাড়ছেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, লেভিট এখন তার অন্যতম শীর্ষ বাইরে থেকে পরামর্শদাতা ও রিপাবলিকান পার্টির ভেতরে প্রভাবশালীর কণ্ঠস্বর হবেন। সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই জানালো ডোনাল্ড ট্রাম্প। ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলছেন, অত্যাচার ইরান আর নেই এবং তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি ধ্বংস হয়ে গেছে। এর জন্য তিনি মহান আল্লাহর প্রশংসা করেছেন। বুধবার ট্রুথ সোশ্যালে ইরানের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক দুর্ব্যবস্থার কথা উল্লেখ করে পোস্ট দেন ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে। আমি মনে করি আমরা এটি ধরে রাখতে পারব। আমাদের নৌ অবরোধকে লৌহ দেওয়াল হিসেবে বলা হচ্ছে, আর ইরানের এ ব্যাপারে কোনো কিছু করার নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, তাদের বাকি সেনাদের বেতন বাকি রয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা পালিয়ে যাচ্ছে, আর তাদের নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ের অনিশ্চিত। তাদের কোনো অর্থ নেই, তাদের দেশ ধ্বংস হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এ পোস্টে লিখেন, ইরানের যা আছে তা হলো মিথ্যা সংবাদ আর 300% মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ইরান কথা বলে কিন্তু কাজ করে না। মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই, সকল প্রশংসা আল্লাহর। ইরানের সঙ্গে 28 ফেব্রুয়ারি থেকে টানা 40 দিন যুদ্ধ শুরুর পর হরমুজে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে তারা ইরানের বন্দরে যাওয়া এবং আসা সব ধরনের জাহাজকে আটকে দিচ্ছে। এর মধ্যেই ট্রাম্প জানালেন, হরমুজের পুরো নিয়ন্ত্রণ তাদের কাছে রয়েছে। যদিও ইরান দাবি করে থাকে, বিশ্বের গুরুত্বপূর্ণ ও সামুদ্রিক রুটের নিয়ন্ত্রণ এখন তাদের কাছে। দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে সব সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর। আল জাজিরার এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। এ বিবৃতিতে বলা হয়, ইরাকে আইএস বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের সমাপ্তি হতে চলছে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রস্থান করবে। এই সময়সীমা নির্ধারিত এবং চূড়ান্ত। আগামী 1 অক্টোবর থেকে দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলছে, কারণ এই দিন থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না। এ বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে মার্কিন সেনাদের প্রস্থানের এই ডেডলাইন বা সময়সীমা। জানা যায়, বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিবৃতি দেয়। 2003 সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে দেশটিতে অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী। সে বছর 19 মার্চ ইরাকে অভিযান শুরু করে মার্কিন বাহিনী এবং অভিযানের 9 মাসের মাথায় গ্রেপ্তার হন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। মক্কা চুক্তিতে মিশরকে যুক্ত করতে রাজি নয় সৌদি, কিন্তু কেন তারা সিসি সরকারের উপর বিরক্ত? তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে গত সপ্তাহে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে মিশরকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছিল সৌদি আরব। মিশরকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার পক্ষে তুরস্ক জোর দিলেও সৌদি আরব এতে রাজি হয়নি। ওই আলোচনার বিষয়ে অবগত 3টি সৌদি সূত্র মিডল ইস্ট আইকে কথা জানিয়েছেন। ওইসব সূত্রের একজন সৌদি রাজপরিবারের সাবেক এক জ্যেষ্ঠ উপদেষ্টা তিনি বলেন, রিয়াদ চায়নি মিশর অন্তত এখনই এই চুক্তিতে যোগ দিক। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় 3 সৌদি কর্মকর্তার কেউই নাম প্রকাশে রাজি হয়নি। তারা প্রত্যেকে বলেছেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের প্রতি অসন্তোষ থেকেই সৌদি আরব এমন অবস্থান নিয়েছে। রিয়াদের ধারণা, একসময় মিশরের যে কৌশলগত ও সামরিক গুরুত্ব ছিল তা এখন আর নেই। মুসলিমদের পবিত্র নগরী মক্কায় গত শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি অনুযায়ী যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের সবার উপর হামলা হিসাবে বিবেচনা করা হবে। সৌদি কর্মকর্তারা একে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের একটি ব্যবস্থা হিসাবে উল্লেখ করেছেন। তবে কিভাবে এটি বাস্তবায়ন করা হবে, কোন পরিস্থিতিতে এটি কার্যকর হবে এবং সংকটের সময় যৌথ সামরিক সহায়তা কিভাবে দেওয়া হবে, এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সূত্রগুলোর মতে, মিশরকে এ চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিরোধিতার পেছনে রিয়াদ ও কায়রোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা ও ভূমিকা রেখেছে। কর্মকর্তারা বলেন, মিশরে 2013 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে সিসি ক্ষমতায় আসার পর তার সরকারের সবচেয়ে বড় আর্থিক স্বার্থক ছিল সৌদি আরব। তবে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে মিশরের কাছ থেকে পাল্টা সমর্থন না পাওয়ায় সৌদি আরব ধীরে ধীরে হতাশা হয়ে পড়ছে। সৌদি সূত্রগুলো বলছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতি কায়রোর নির্ভরশীলতা নিয়েও রিয়াদের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আবুধাবির সমর্থন দেওয়া নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধের পর এই উদ্বেগ আরও বেড়েছে।